এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তা নিয়েই আমরা যোগাযোগ করেছিলাম মানিকতলার প্রার্থী সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের সঙ্গে। ঠিক কি বলেছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে টেলিফোনে শ্রেয়া পান্ডে, শুনুন। শ্রেয়া, আমি স্বর্ণালী বলছিলাম রিপাবলিক বাংলা থেকে। হাই স্বর্ণালী। শ্রেয়া, ইতিমধ্যেই মানে মানিকতল উপনির্বাচনের তো প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে এবং আমাদের কাছে যেরকম খবর আসছে যে মানে আপনার নাম অনেক এগিয়ে ছিল, মানে আপনার নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকমেন্ড করেছিলেন, কিন্তু ঘটনাচক্রে আপনার মায়ের নাম ঘোষণা করা হয়। তো এই নিয়ে মানে আপনাদের এই প্রার্থী পদ নিয়ে তো দলের অন্দরও অনেক বড় একটা মতানৈক্য তৈরি হয়েছে, আপনি জানেন সে বিষয়ে কিছু? না, আমার কাছে সে বিষয়ে কোনো আইডিয়া নেই, কিন্তু আমি জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার মা, এবং আমরা সেটা নিয়ে খুবই বাড়ির মধ্যে, দেখুন আমার মা তো আমার বাইরে নয়, এবং আমি হয়তো কনসিডারেশনে এই জন্যই ছিলাম কারণ আমি 3 বছর মানিকতলায় পরিশ্রম করেছি, কিন্তু আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ডে 1 থেকে এবং লাস্ট দিন অবধি উনি তার প্রার্থী। কিন্তু মানে অ্যাক্টিভলি আপনাকে রাজনীতির ময়দানে দেখতে পাওয়া গেছে এবং আপনি দলের সঙ্গে ভীষণ রকমভাবে জড়িত, দলের কাজ করছিলেন এবং সেখানে আপনি প্রার্থী হিসেবে প্রজেক্টেড ছিলেন। দেখুন, আমি যে 3 বছর কাজ করেছি, আমি তো খুব একটা প্রেস মিডিয়া ডেকে কাজ করিনি, এবং যারা গ্রাউন্ড লেভেলে আছে তারা জানে হয়তো আমি কাজ করেছি। ওপরের মহলে দেখুন, আমি একটা ছোট্ট তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি কি কাজ করেছি হয়তো ওপর মহলে খবর নেই বা ওরা জানে না, কিন্তু এমন আমি তাতে কিছু মনে করছি না। আমার মা খুব ভালোভাবে কাজটা এগিয়ে নিয়ে যাবে, কারণ আমরা গ্রাউন্ড তৈরি করে রেখেছি। জায়গাটা 9 বারের বিধায়ক আমার বাবা, খুবই ভালো কাজ করেছে। আমি চেষ্টা করেছি, আমার বাবা যেদিনকে ভেন্টিলেটরে ছিল 16 তারিখে, 17 জুলাই থেকে আমি কাজ ধরেছি এবং কাজ করেছি, যতটা পেরেছি করেছি, কিন্তু আমার মা আমি মনে করছি সেই কাজের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমি কাজ করেছি। আমার মনে হয় যে এটা হয়তো ওপর মহলে সেরকম ভাবে খবর নেই, কারণ আমি তো মিডিয়া। মানে ওপর মহলে মানে কি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পর্যন্ত পৌঁছয়নি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানতেন আপনি কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আমি কাজ করি, ওনাকে আমার, দেখুন চিফ মিনিস্টারের কি একটা ক্ষুদ্র কর্মীর ব্যাপারে জানাটা স্বাভাবিক? আমি মনে করি না। আমি নিজের মতো করে কাজ করেছি, আপনারা যারা টিভিতে আছেন তারা নিশ্চয়ই জানেন। আমি তো আপনাকে ফোন করে বলিনি যে আমি কাজ করেছি, আপনারা খবর রাখেন তাই জেনেছেন, তাতে কিছু হবে না, কি আছে। কিন্তু এখন তো খবর যে আপনার এই না হওয়া নিয়ে, প্রার্থী না হওয়া নিয়ে সব থেকে বড় দ্বন্দ্ব দূরত্ব তৈরি হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। না না, আমি এটা মনে করি না যে ওদের মধ্যে কোনো দূরত্ব আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন অর্গানাইজেশন থেকে, আপনি সেটা শেয়ারও করেছেন। হ্যাঁ করেছি। দেখুন, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পোস্ট শেয়ার করি, মমতা বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট শেয়ার করি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয় জুড়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথা জুড়ে আছে, উনি দলের সুপ্রিমো। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে অ্যাকচুয়ালি আমার কমিউনিকেশনটা একটু বেশি, তো উনি জানেন হয়তো যে আমি কাজ করেছি, কিন্তু আমি বলতে পারবো না আর কিছু এই বিষয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের থেকে কোথাও নেই দূরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে থেকেই দল যে এত সাফল্যের দিকে এগিয়ে গেছে, সেখানে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আশীর্বাদ ছিল, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার কথা হয়েছিল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর? কারণ উনিও কোথাও আপনাকে প্রজেক্ট করেছিলেন এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক, আমি আপনার রিপাবলিক চ্যানেল আমাকে জিজ্ঞেস করলো তাই বলছি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একবারও বলিনি কি আমাকে আপনারা টিকিট দিন। আর আমার মা যে টিকিটটা পেয়েছে, এটা মানিকতলা বিধানসভার আমাদের ফ্যামিলির মধ্যেই আছে। আমি আমার মার অত্যন্ত ক্লোজ। ওপর আমি জানি না যে কেন কিছু সংবাদ মাধ্যমে বলছে যে কি ইলেকশন প্রক্রিয়া থেকে বোধহয় আমাকে দূরে রাখার দরকার, তো আমি এটা ঠিক বিশ্বাস করতে পারছি না, কারণ আমি এটা নিজে কানে শুনিনি। এবং আমার মা টিকিট পেয়েছেন, উনি জিতবেন, উনি জিতছেন এবং বিপুল ভোটে
উনি জয়যুক্ত করবেন, কারণ এখানে আপনি আমার থাকবেন, আপনি মায়ের প্রচারে থাকবেন, প্রচারে ক্যাম্পেনে? আমি তো কালকে থেকে যত পোলিং এজেন্ট, পোলিং লিস্ট, কে যাবে, মক পোল, ইলেকশন অফিস থেকে প্রথম ফোন কিন্তু আমাদের কাছে আসে। এটা প্রার্থী বিবেচনা করবার আগে ইলেকশন অফিস থেকে, যেহেতু আমার নাম্বার দেওয়া আছে এবং আমি কাজ করেছি এবং আমার বাবার অসুস্থতার পর দুটো ইলেকশন আমি করেছি, কেএমসি ইলেকশন আর কর্পোরেশন ইলেকশন এবং লোকসভা ইলেকশন, তো সেহেতু ইলেকশন অফিসের থেকে আমার নাম্বার দেওয়া ছিল এবং প্রার্থী ডিসাইড করবার আগে আমাদের অফিস থেকে লোক পাঠিয়ে সেখানে মিটিং করা, মক পোলে কে যাবে সেটা ডিসাইড করা। এটা হয়েছে কারণ সব জায়গাতেই সবাই জানতেন যে 99.99% যে শ্রেয়া পাণ্ডেই মানিকতলা থেকে প্রার্থী হচ্ছেন। সুপ্তি পাণ্ডের কারোর কাছে খবর পর্যন্ত ছিল না। না, সুপ্তি পাণ্ডের বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস। আমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, ছোটবেলায় ওরা একসঙ্গে ঝালমুড়ি খেতেন, দিদিমণি নিজেই বলেছেন এবং মাও বলেছে ইন্টারভিউতে কি ওরা একসঙ্গে বাসে চড়ে পড়াশোনা করতেন। তো ছোটবেলাকার বন্ধুত্ব, এবং আমার মা আমার থেকে অনেক বেশি কেপেবল, দায়িত্বশীল, এক্সপিরিয়েন্সড, যাই করবেন ভালো করবেন, এটা আমি মনে করি। স্বর্ণালী, বেশ, অনেক ধন্যবাদ শ্রেয়া। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, স্বাগত আপনাকে। মানিকতলায় যে উপনির্বাচন, সেখানে প্রার্থী তা নিয়েই নাকি দ্বন্দ্ব। সুপ্তি পাণ্ডেকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন শ্রেয়া পাণ্ডে, আর এই নিয়ে দ্বন্দ্ব, তা নিয়েই সাময়িক বিরতির পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনা যাচ্ছে। কি বলবেন সজল বাবু? এখন মা মেয়েকে নিয়ে দ্বন্দ্বে যদি একটা রাজনৈতিক দলের সাময়িক বিরতি, পূর্ণাঙ্গ বিরতি, পূর্ণচ্ছেদ পরে, তাহলে আমার কি বলার আছে বলুন? এটা সেই দলের ব্যাপার, কে কাকে চাইছেন। এখন ধরুন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাননি ভাইপো, সেটাও মানেননি পিসিমণি। তিনি দায়িত্ব নিয়েছিলেন 300 ফোন করে, তারপর তাকে জেতাতে হয়েছে। তো এখন ধরুন এখানে যদি এখন সুপ্তি পাণ্ডের বদলে শ্রেয়া পাণ্ডেকে চান, তাদের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমার বলার বিষয় যেটা, এই রাজনৈতিক মিটিং গুলো নবান্নে কি করে হওয়া সম্ভব হয়? এই রাজনৈতিক মিটিং গুলো কাউন্সিলরদের ডেকে, এমএলএদের ডেকে, সমস্ত যারা আরো ওখানকার যারা নেতা তাদেরকে ডেকে নবান্নেই বৈঠকটা কেমন করে সম্ভব হয়? এটাই আমার কাছে অভিযোগ, মানে আমার বক্তব্য বা আমার অভিযোগ। এখন শ্রেয়া পাণ্ডে হবেন কি সুপ্তি পাণ্ডে হবেন, তাই নিয়ে আমাদের কিছু যায় বা আসে না। এটা তাদের নিজস্ব ব্যাপার, নিজের দলের ব্যাপার। কে সাময়িক বিরতিতে যাবে, কে পূর্ণাঙ্গ ভাবে রাজনীতি ছাড়বে, কে সন্ন্যাস নেবে, তারা ঠিক করুক, এটা নিয়ে আমাদের কিছু যায় না। সজল বাবু, নিজের পছন্দের ক্যান্ডিডেট হচ্ছে না, সেই কারণেই কি দূরত্ব, এতটা দূরত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? দেখুন, মেডিকেল লিভ হয় অসুস্থ থাকার পরে, ডাক্তারের সার্টিফিকেট দিলে যে ডাক্তার হয় বলবে যে তুমি এখন বেড রেস্ট নাও। আমি যে লোকটাকে গতকাল অব্দি সুস্থ দেখলাম এই নেতার দরজায়, ওই নেতার দরজায় করা নাড়ছে, পিসিমণিকে যেভাবে হোক পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে শিফট করার জন্য, তার পরবর্তীকালে হঠাৎ সেই মানুষটা মেডিকেল লিভ নিয়ে নিল। এখন আমার পক্ষে জানা সম্ভব নয় তাদের কার কোন কোন জায়গায় ব্যথা। ফলে সেটা নিয়ে আমি কি বলবো, আমার ধারণা আপনারা যেটা বলছেন হলেও হতে পারে। সজলবাবু, পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তাই তিনি সংগঠন থেকে সাময়িকভাবে বিরতি নিচ্ছেন, কিন্তু এর আগেও তো একাধিকবার তিনি অসুস্থ হয়েছেন, অপারেশন করাতে বিদেশেও গিয়েছেন, চোখের অপারেশনের জন্য অ্যাক্সিডেন্টও হয়েছে, কিন্তু তখন তো তিনি এরকম ধরনের কোনো পোস্ট করেননি। হঠাৎ আজ এই ধরনের পোস্ট কেন? এখন কবে কে কি পোস্ট করবে সেটা তো তার নিজস্ব ব্যাপার, সেটা তো আমি বলতে পারি না। কিন্তু এই যে অসুস্থতাটা রাজনৈতিক অসুস্থতা, এটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না। এই অসুস্থতা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক অসুস্থতা, একটা লোক কাল অব্দি ছুটে বেড়াচ্ছিল, আজ এমন অসুস্থ হয়ে পড়লো যে সে টুইট করে বিছানায় শুয়ে পড়লো, এটাকে ঠিক অসুস্থতা বলে মানা যায় না। এগুলো রাজনৈতিক অসুস্থতা, এটা আমরা বুঝি, এটা পিসি ভাইপোর লড়াই, এটা ব্যানার্জি বাড়ির নিজস্ব দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে কখনো কারোর মাথা ফাটে, কখনো কেউ সাময়িক বিরতি নেয়, এগুলো নিয়ে আমার বলার কি আছে। বেশ, অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সজল ঘোষ, বিজেপি নেতা।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চ্যাটার্জি। স্বাগত আপনাকে জগন্নাথ বাবু। একেবারেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থী মানিকতলায় সুপ্তি পাণ্ডে, তাকে পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শ্রেয়া পাণ্ডের নাম। সেই জায়গা থেকে এই দ্বন্দ্বই কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এই দ্বন্দ্বের কারণেই কি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে সাময়িক বিরতির, কি বলবেন? দেখুন, একটি পারিবারিক দল, একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলে। এই পারিবারিক দলের পারিবারিক বিবাদ কি নিয়ে, সে নিয়ে বিজেপির কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা নেই তা নিয়ে কোনো মন্তব্য করার। কিন্তু আমরা আপনাদের বিভিন্ন খবরের মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটুকু জানতে পারছি যে আপনারা এটাকে মানিকতলার মা মেয়ের বিবাদে মায়ের পক্ষে কেউ মেয়ের পক্ষে কেউ এই বলে দেখাতে চাইছেন। বিষয়টা তা নয়। গতকাল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে অবস্থায় দেখা গেছে তাতে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে তার ক্ষমতার রাজ ধরে থাকার চেষ্টা করছে। আসল পারিবারিক বিবাদ হচ্ছে ভাইপো পিসির চেয়ারে বসতে চাইছে এবং তার জন্য প্রবল চাপ দিচ্ছেন যে 29টি আসন ভাইপো নিয়ে এসেছেন এবং তিনি পিসির চেয়ারে বসবেন। আসল যে গোলমাল সেটা পারিবারিক বিবাদ, কিন্তু মা মেয়ের বিবাদ মানিকতলাকে কেন্দ্র করে নয়। এটা হচ্ছে নবান্নে মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের লড়াই নিয়ে চলছে এবং এই যে পারিবারিক বিবাদ তারই রেসে হচ্ছে সমাজ মাধ্যমে কিছু এসে থাকতে পারে। সেটা আপনারা আপনাদের তদন্তমূলক সাংবাদিকতার অঙ্গ, আপনারা বড় তদন্ত করুন, আপনারা এর থেকে অনেক বেশি কিছু জানতে পারবেন। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি।